প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই ভালো আছো। আমি মোহাম্মদ বিলাল উদ্দিন, সহকারী শিক্ষক, দুল্লা উচ্চ বিদ্যালয়, মুক্তাগাছা, ময়মনসিংহ। আজকে আমার বিষয় হচ্ছে ইউজ অফ পাঞ্চুয়েশন মার্ক, এপিসোড 2। এই পাঞ্চুয়েশন মার্কের মধ্যে দুটি পাঞ্চুয়েশন মার্ক নিয়ে আমি আলোচনা করব। সেটি হচ্ছে ইউজ অফ ফুল স্টপ অ্যান্ড সেমিকোলন। ইউজ অফ ফুল স্টপ, ফুল স্টপের ব্যবহার। ফার্স্ট রুল, অ্যাসার্টিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে। উদাহরণ হচ্ছে আই এম এ স্টুডেন্ট। ফুল স্টপ। আমি একজন ছাত্র। একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, বিবৃতিমূলক বাক্য প্রকাশ করছে, একটা দীর্ঘ বিরতি প্রকাশ করছে বিধায় বাক্যের শেষে ফুল স্টপ বসেছে। ইম্পারেটিভ সেন্টেন্স, টেক কেয়ার অফ ইউর হেলথ, টেক কেয়ার অফ ইউর হেলথ, টেক কেয়ার অফ ইউর হেলথ, ফুল স্টপ। তোমার স্বাস্থ্যের প্রতি যত্ন নাও, এটি ইম্পারেটিভ সেন্টেন্স, একটি দীর্ঘ বিরতি প্রকাশ করছে, সেজন্য বাক্যের শেষে ফুল স্টপ বসেছে। অবজেক্টিভ সেন্টেন্স, মে ইউ বি হ্যাপি, তুমি সুখী হও। অবজেক্টিভ সেন্টেন্স, এই বাক্যটিও দীর্ঘ বিরতি প্রকাশ করছে, সেজন্য বাক্যের শেষে ফুল স্টপ ব্যবহৃত হয়েছে। সেকেন্ড রুল, যে কোনো কিছুর সংক্ষিপ্ত রূপ লিখতে ফুল স্টপ ব্যবহৃত হয়, বা কোনো ওয়ার্ডের সংক্ষিপ্ত রূপ লিখতে ফুল স্টপ ব্যবহৃত হয়। এক্সাম্পল হচ্ছে বিএ, এমএ, ইউএসএ, ইউকে, ডক্টর, টিটু, ডক্টর প্রফেসর খান, প্রফেসর, প্রফেসর মার্টিন, মার্টিন, এ কে ফজলুল হক, এ কে ফজলুল হক, এটসেট্রা। এ কে ফজলুল হক। বিএ অর্থাৎ ব্যাচেলর অফ আর্টস, এটা সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়েছে। এমএ, মাস্টার্স অফ আর্টস, ইউএসএ, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউকে, ইউনাইটেড কিংডম, ডক্টর টিটু, ডক্টর সংক্ষিপ্ত রূপ ডিআর ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। প্রফেসর মার্টিন, প্রফেসর লেখার পর সংক্ষিপ্ত রূপ হিসাবে পিআরও এফ লিখে ফুল স্টপ ব্যবহার করা হয়েছে। এ কে ফজলুল হক, এ দিয়ে ফুল স্টপ, কে দিয়ে ফুল স্টপ, এ কে ফজলুল হক অর্থাৎ আবুল কাসেম ফজলুল হক। এগুলো সবগুলো সংক্ষিপ্ত রূপ ব্যবহৃত হয়েছে। কোনোটা নাম,
কোনোটা উপাধি, কোনোটা শব্দ। রুল থার্ড, ইন্টারনেট বা ইমেইলের ঠিকানা লিখতে ফুল স্টপ ব্যবহৃত হয়। ইন্টারনেট বা ইমেইলের ঠিকানা লিখতে ফুল স্টপ ব্যবহৃত হয়। এক্সাম্পল হচ্ছে http://www.ap.com। আমরা ইন্টারনেটে বা ইমেইলে লিখলে সংক্ষিপ্তভাবে ব্যবহার করি। আমরা ডট বলে, ফুল স্টপকে সাধারণত আমরা ডট বলে থাকি। ইউজ অফ সেমিকোলন, সেমিকোলনের ব্যবহার। ফার্স্ট রুল হচ্ছে কোঅর্ডিনেট ক্লজগুলো কোনো কনজাংশন দ্বারা যুক্ত না হলে সেগুলোর মধ্যে সেমিকোলন ব্যবহৃত হয়। কোঅর্ডিনেট ক্লজগুলো কোনো কনজাংশন দ্বারা যুক্ত না হলে সেগুলোর মধ্যে সেমিকোলন ব্যবহৃত হয়। এক্সাম্পল হচ্ছে টু এরর ইজ হিউম্যান, সেমিকোলন টু forgive is divine. To error is human, semicolon to forgive is divine. এখানে আমরা দুটি ক্লজ দেখতে পাচ্ছি। দুটি ক্লজের মধ্যে কোঅর্ডিনেট ক্লজ কোনো কনজাংশন দ্বারা যুক্ত হয়নি। এখানে কনজাংশন বলতে অ্যান্ড, বাট, অর, ইয়েট, সো, দেন, এটসেট্রা। যেহেতু দুটি সেন্টেন্স আলাদাভাবে ব্যবহার করা হয়েছে, সেগুলোর মধ্যে আমরা কি করছি, সেমিকোলন ব্যবহার করছি। উই, আরেকটি উদাহরণ হচ্ছে উই প্লে ক্রিকেট, উই প্লেইড ক্রিকেট। আমরা ক্রিকেট খেলি, সেমিকোলন। উই এনজয়েড ourselves. উই প্লেইড ক্রিকেট, আমরা ক্রিকেট খেলি। উই এনজয়েড আওয়ারসেলফ, আমরা নিজেরাই উপভোগ করেছি। এখানে দুটি ক্লজ রয়েছে, কোনো কনজাংশন ব্যবহৃত হয়নি। সেই জন্য দুটি ক্লজকে আলাদা করার জন্য আমরা সেমিকোলন ব্যবহার করেছি। সেমিকোলনের সেকেন্ড রুল হচ্ছে অ্যান্ড, বাট, অর, ইয়েট, দেন, সো, therefore, however, nevertheless, besides ইত্যাদি কনজাংশনযুক্ত কোঅর্ডিনেট ক্লজ এর সাবজেক্টকে আলাদা করতে সেমিকোলন ব্যবহৃত হয়। আমি আবারও বলছি, সেকেন্ড রুল অ্যান্ড, বাট, অর, ইয়েট, দেন, সো, therefore, however, nevertheless, beside, otherwise ইত্যাদি কনজাংশন
দ্বারা যুক্ত কোঅর্ডিনেট ক্লজের সাবজেক্ট হলে আলাদা হলে সেমিকোলন ব্যবহৃত হয়। এক্সাম্পল হচ্ছে হি ওয়ার্ক হার্ড semicolon therefore he succeeded he worked hard সে কঠোর পরিশ্রম করেছিল সেমিকোলন therefore সুতরাং he succeeded সে সফল হয়েছিল। এখন দুটি ক্লজ রয়েছে, দুটি ক্লজের মধ্যে কোঅর্ডিনেট ক্লজ হচ্ছে যে কনজাংশনযুক্ত therefore he succeeded, কোঅর্ডিনেট কনজাংশনযুক্ত সেন্টেন্সকে আলাদা করার জন্য আমরা সেমিকোলন ব্যবহার করেছি he worked hard সেমিকোলন therefore he succeeded। দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে I went there সেমিকোলন but he started for Dhaka। I went there semicolon but he started for Dhaka, এখানে দুটি ক্লজ রয়েছে and কনজাংশন যুক্ত but he started for Dhaka, কনজাংশন যুক্ত সাবজেক্ট but he started for Dhaka, সেটাকে আলাদা করার জন্য আমরা সেমিকোলন ব্যবহার করেছি I went there পরে I went there। থার্ড রুল, সেমিকোলনের থার্ড রুল হচ্ছে কমাকে আলাদা করতে সেমিকোলন ব্যবহৃত হয়। কমা আছে এমন ক্লজকে আলাদা করতে সেমিকোলন ব্যবহৃত হয়। এক্সাম্পল হচ্ছে ইয়েস স্যার, ইয়েস কমা স্যার সেমিকোলন হি ডিড সি ইট, ইয়েস স্যার সেমিকোলন হি ডিড সি ইট। কমা আছে এমন ক্লজকে, এখানে দুটি ক্লজ ইয়েস স্যার আরেকটি হলো হি ডিড সি ইট আরেকটি ক্লজ, দুটি ক্লজের মধ্যে কমা আছে প্রথম বাক্যটিতে, সেজন্য ইয়েস স্যার লেখার পর সেমিকোলন ব্যবহৃত হয়েছে হি ডিড সি ইট। জি জনাব তিনি এটা দেখেছিলেন। আরেকটি এক্সাম্পল হচ্ছে নো স্যার, নো কমা স্যার সেমিকোলন আই ডো নট রিকল, এখানে দুটি ক্লজ রয়েছে নো স্যার আই ডো নট রিকল, নো লেখার পরে কমা রয়েছে, তো কমা আছে এমন ক্লজ এটা আলাদা করতে আমরা কি ব্যবহার করেছি সেমিকোলন ব্যবহার করেছি। তো নো স্যার সেমিকোলন আই ডো নট রিকল, না জনাব আমার মনে নেই। ফোর রুল, চতুর্থ নিয়ম হচ্ছে বিভিন্ন সাবজেক্ট বিশিষ্ট কোঅর্ডিনেট ক্লজকে আলাদা করতে
সেমিকোলন ব্যবহৃত হয়। বিভিন্ন সাবজেক্ট বিশিষ্ট কোঅর্ডিনেট ক্লজকে আলাদা করতে সেমিকোলন ব্যবহৃত হয়। উদাহরণ হচ্ছে the teacher stepped in semicolon, he called the rules, semicolon, all noise, noise stopped, এই উদাহরণটিতে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন বিভিন্ন সাবজেক্ট রয়েছে। একটা হলো দি টিচার, আরেকটা হলো হি, আরেকটা হলো অল। বিভিন্ন সাবজেক্ট বিশিষ্ট কোঅর্ডিনেট ক্লজকে আলাদা করতে আমরা কি ব্যবহার করেছি? সেমিকোলন ব্যবহার করেছি। দি টিচার স্টেপড ইন, শিক্ষক পদক্ষেপ নিলেন, এখানে আমরা ফুল স্টপ ব্যবহার করেছি। হি কল্ড দ্য রুলস, তিনি রুল ডাকলেন, সেমিকোলন ব্যবহার করেছি। অল নয়েজ স্টপ, সকলে গুলমাল বন্ধ করলেন। তাহলে এই বাক্যটিতে আমরা ভিন্ন ভিন্ন সাবজেক্ট দেখেছি, সেই জন্য এই সাবজেক্টগুলোকে আলাদা করার জন্য আমরা সেমিকোলন ব্যবহার করেছি। আজকের মতো ক্লাস এই পর্যন্তই। খোদা হাফেজ। আগামী এপিসোডে তোমাদের সাথে আমার আবার দেখা হবে।